হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো আজকে দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি। তো আজকে দুপুরে রান্না করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ। তো আজকে লাউটা আমি অন্যভাবে রান্না করছি। তো প্রথমে হচ্ছে চিংড়ি মাছ, কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছি। তারপর হচ্ছে তেল দিয়ে তেলের উপরে হচ্ছে এগুলো দিয়ে দিলাম। তো আমি কিন্তু পেঁয়াজটা ব্লেন্ডার করে দিয়েছি, আর এখানে কাটা পেঁয়াজ আর কি দেই নাই। তো এরপর হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া এগুলো দিয়ে এখন হচ্ছে কষিয়ে নেব মশলাটা। তো এরপর হচ্ছে মশলা কষানো হয়ে গেলে তারপর হচ্ছে এখানে আমি লাউ দিয়ে দিব। তো এখানে আমি যে লাউটা দিয়ে দিলাম, লাউ দিয়ে আবার হচ্ছে কিছুক্ষণ কষিয়ে নেব। লাউয়ের মধ্যে তো অনেক পানি থাকে, এই জন্যে হচ্ছে কিছুক্ষণ ঢাকনা দিয়ে কষিয়ে নেব যাতে লাউয়ের পানিটা বের হয়ে যায়। তো এখানে কষানোর জন্য কিন্তু আমি একটু পানি ব্যবহার করিনি। লাউয়ের মধ্যে পানি ব্যবহার করলে লাউটা খেতে বেশি ভালো লাগে না, পানসে পানসে লাগে। তো এই কারণে আমি কষানোর সময় পানি দিই না, যতটুকু পানি ওঠে ওইটুকু দিয়েই কষানো হয়ে যায়। তো এই যে দেখেন অনেকখানি পানি উঠে গেছে, লাউটাও তখন মানে অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তারপর হচ্ছে অল্প পরিমাণে পানি দিয়েছি। তো এখানে আমি ঝোলের জন্য পানি খুবই কম দিয়েছি, লাউটা যেহেতু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো আর অল্প পরিমাণে পানি দিয়ে দিছি। তো এখন আবার কিছুক্ষণ কি রান্না করে নেব। তো এখানে লবণ টবণ সব চেক করে তারপর হচ্ছে এখানে আরও একটু লবণ দিয়ে দিলাম আমি। তো এরপর হচ্ছে ধনিয়া পাতা দিব, দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। তারপর হচ্ছে নামিয়ে নেব। তো লাউয়ের মধ্যে ধনিয়া পাতা না দিলে মানে লাউ তরকারিটা বেশি মজা লাগে না, লাউয়ের সাথে ধনিয়া পাতা দিলে অনেক ভালো লাগে খেতে। তো এরপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম। তো এরপর হচ্ছে তরকারিটা হয়ে গেছে, এখন হচ্ছে নামিয়ে নেব। তো লাউ রান্নাটা কেমন হয়েছে সবাই জানাবেন। তারপর হচ্ছে এখানে আমি লতি ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। তো লতি ভাজি করছি, এরপর হচ্ছে পেঁপে ভর্তা করছি, ডাল ছিল ফ্রিজে, ডাল